মায়ের হাতের মুড়ি ঘন্ট ডাল কারা কারা খেতে ভালোবাসো, এই ভিডিওটা দেখলে কিন্তু তারা কিন্তু আর লোভ সামলাতে পারবে না। কাল ছিল জামাই ষষ্ঠী, তো ভাবলাম মায়ের হাতের এই মুড়ি ঘন্ট ডালের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে মা কিন্তু এই মুড়ি ঘন্ট ডালটা করতে ভোলে না, আর সেই সুযোগ কিন্তু আমিও হাতছাড়া করি না। তো কিছুই না, প্রথমে ডালটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু প্রথমে ডালটা ধুইনি, প্রথমে ডালটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। একবার ধুলেই হবে, খুব বেশিবার ধোবো না, তাহলে কিন্তু ডালের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর মুগ ডালের গন্ধ সত্যি কিন্তু দারুণ লাগে। তারপর লবণ আর জল দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দিলাম। ডালটা যখন ফুটে উঠবে তখন এই সাদা ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। তারপর এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দিলাম। ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে এখানে কাতলা মাছের মাথাটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কাতলা মাছের একটা মাথাকে দুফালি করে নিয়েছি, তাতে ভাজতে সুবিধা হয় আর ডালে মেশাতেও খুব সুবিধা হয়। তারপর ডালটা দেখো এদিকে সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে আমি নামিয়ে নেব। আর এই ডাল কিন্তু খুব পাতলা ভালো লাগে না, একটু ঘনই ভালো লাগে, তাই অল্প জল দিয়েছি। তারপর কড়াই তেল গরম করে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথা ভালো করে না ভাজলে কিন্তু আস্তে আস্তে গন্ধ ওঠে। তারপর ওই তেলের মধ্যেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল আর কাঁচা মশলার গন্ধ ছাড়ছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকেও আবারও কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো মিক্স করে দিয়েছি। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা মশলার গন্ধ ছাড়ছে। আর এইদিকে মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে নিলাম। তারপর অল্প গরম জল দিয়ে আবারও কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে গোটা মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু মুড়ি ঘন্ট ডাল, তাই মুড়িটাকে ঘন্ট করে নিতে হবে। তারপর এর মধ্যে ডাল সিদ্ধটাকে দিয়ে দিলাম। ডাল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা। আর ডালের কালারটা কত সুন্দর এসছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর ছাই গরম মশলা গুঁড়ো। ব্যাস, মুড়িঘণ্ট ডাল একদম রেডি। আর এত সুন্দর গন্ধ, তোমাদেরকে কি বলবো, এই ডালটা যদি গরম ভাতে একবার খাও না, সত্যি বলছি তোমরা প্রেমে পড়ে যাবে। আর এই ডালের সঙ্গে খুব বেশি কিছু কিন্তু লাগেও না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। তোমরা যখন লাইক কমেন্ট করো আমি কিন্তু আরও উৎসাহ পাই। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।